হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে আমি 34 সাইজের প্রিন্সেস কাট এই ডিজাইনার ব্লাউজটির সেলাইটা দেখিয়ে দেবো। এর কাটিংয়ের ভিডিও এবং ওপরে যে আমি লটকনটা বানিয়েছি সেটা, এবং হাতার যে ভিডিওটা আছে, ঘটি হাতা করেছি এখানে, সেই সমস্ত ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। তোমরা যদি দেখতে চাও তবে ডেসক্রিপশান চেক করেও দেখতে পারো, অথবা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারো। খুবই সিম্পলভাবে দেখিয়ে দেবে। এরকম একটা ব্লাউজ কিন্তু তুমি নিজের জন্যও বানিয়ে নিতে পারবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওতে অনেক ছোট্ট ছোট্ট টিপস থাকবে, ট্রিক্স থাকবে, খুঁটিনাটি ডিটেলস থাকবে। আর কিভাবে গলায় ফিনিশিং আনবে তোমরা, কিভাবে কাঁধটা সেলাই করবে, বা সাইডের ফিটিংসের মার্কিং কিভাবে বসিয়ে ফিটিংস করবে, সমস্ত কিছু। আর এখানে লেস দিয়ে দেখতেই পাচ্ছ ডেকোরেট করেছি, লেস কিভাবে বসাবে, সমস্ত কিছু থাকবে। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো শুরু করে দিই, আর খুব ঝট করে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখো আমি এখানে ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। ব্যাক পার্টের যে টিকেন রয়েছে, টিকেন দুটো আমাদেরকে সেলাই করতে হবে। তো তার জন্য এরমভাবে মেলে নাও। প্রথমে মেলে নেওয়ার পরে যে মাঝখানে দাগটা দেখতে পাচ্ছ, সেই দাগটার দুটো মাথা এরমভাবে ধরতে হবে। ধরে এরকম একটুখানি, আর দেখো এই যে মাথাটা রয়েছে, এই মাথাটা কিন্তু নিচের পার্টের সঙ্গে এরকম যেন মিলে থাকে, ঠিক আছে? এরকমভাবে রাখবে। আর এখানে দেখতে পাচ্ছ যেরকম মার্কিং রয়েছে, এখানে হালকা করে প্রেস করে নাও নখ দিয়ে, তাহলে দেখবে ভাঁজ চলে আসবে। আর এই সাইডেও সেমভাবে করতে হবে। আর সেলাই করার সময় তোমরা নিচে আর ওপরে সেলাইটা কিন্তু লক করে নেবে। অনেক সময় দেখা যায় যে সেলাই করার পরে ওপরের মাথাটার সেলাইটা খুলে যায়। তো দেখো হয়ে গেছে দুটো টিকেন। এবার নিয়ে নিলাম সামনের পার্ট। সামনের পার্টগুলো এখানে দেখো দুটো পার্ট রাখা আছে দুই সাইডের। তো আমি এখানে তোমাদেরকে একটা পার্টই শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। এখানে সোজা সাইডের ওপরে সোজা সাইড রাখতে হবে দুটো পার্টেরই। তো এরকমভাবে রাখবে। আর আধা ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করবে। যেহেতু আমি, যারা কাটিং দেখেছো তারা জানো, আধা ইঞ্চির জন্যই এখানে আমি সেলাই মার্জিন নিয়েছিলাম। তো তোমরা ওপর থেকে নিচের দিকে অথবা নিচ থেকে ওপরের দিকে যে কোনোভাবেই সেলাইটা করতে পারবে। তবে শর্ত একটাই, সেলাই করার সময় দুটো পার্টের একটা পার্টও কিন্তু তোমরা বেশি হাত দিয়ে টেনে সেলাই করবে না। টেনে সেলাই করলে দুটো পার্টই একটা আরেকটার থেকে বড় ছোট হয়ে যেতে পারে। আর সেলাইয়ের পর অবশ্যই প্রত্যেকটা পার্ট ফিনিশিংয়ের জন্য ভালো করে আয়রন করে নিতে হবে। তো সেই ভিডিওটা আমি দেখাচ্ছি না, কারণ আয়রন করার ভিডিও যদি দেখাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এরকমভাবে তোমরা সেলাই করে নেবে। দেখো দুটো সাইডই আমি সেলাই করে নিয়েছি, দেখো। এবার আমরা গলা তৈরি করার জন্য এখানে কিছু ক্রস স্ট্রেপের কাপড় কেটে নেব। দেখো এরকম কোনার পট্টির কাপড় কাটবে তোমরা, যার ফলে না গোল গলা সেলাই করার জন্য ভালো ফিনিশিং আসবে। তো সেই কারণে দেখো এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে কোনাকুনি পট্টির কাপড় কেটে নিচ্ছি। দেখো এখানে কাপড়ের টুকরোগুলো কিন্তু বেশি লম্বা নেই, ছোট ছোট রয়েছে। তো এগুলোকে তোমরা লম্বা করে নিতে পারবে দুটো পার্ট এরমভাবে সেলাই করে নিয়ে। দেখো এই যে এরকম কোনাগুলো এসছে, দুটো কোনা আমাদেরকে সেলাই করতে হবে। একটার সোজা সাইডের ওপর আরেকটা সোজা সাইড এরকমভাবে রাখবে। আর কোনা দুখানা এরকম মিলিয়ে রাখবে। মিলিয়ে রেখে এরকম 2-3 সুতো মতো সেলাই মার্জিন নিয়ে সেলাই করে নেবে, যার ফলে এরকম সোজা লম্বা আর পট্টি তোমরা পেয়ে যাবে। লম্বা অনেক যতখানি ইচ্ছে লম্বা করতে পারবে তোমরা। তো নেকটা আমি পরে তৈরি করছি। আগে দেখো এখানে আমাদেরকে হুক পাট্টি তৈরি করতে হবে। এখানে আমরা ডান সাইডের হুক পাট্টি তৈরি করব। তো সেই কারণে দেখো এখানে মোটামুটি 2-2.5 ইঞ্চি চওড়া কাপড় নিলেই হয়ে যাবে। তো এই কাপড়টা মাঝ বরাবর ভাঁজ করা রয়েছে। আর ব্লাউজের সোজা সাইডের ওপর এই কাপড়টা সোজা সাইড এরমভাবে রেখে আধা ইঞ্চি সেলাই মার্জিন নেব। তারপরে এরমভাবে ফোল্ড করে না, মানে সামনের দিকে মেলে কাপড়ের ওপর দিয়ে একটা সেলাই, পট্টির কাপড়ের ওপর দিয়ে একটা সেলাই করে যাব। তারপরে উল্টো সাইডে টার্ন করে তোমরা চাইলে একটা এরকম মেশিনে সেলাই করে নিতে পারো, অথবা উল্টো সাইডে এখানে হেম সেলাইও করতে পারো। তো দেখো এখানে প্রথমে আমি কি করছি, আধা ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে প্রথমে পট্টির কাপড়টা সেলাই করে জুড়ে নিলাম। এবার এটাকে সামনের দিকে আমরা এরকম বিছিয়ে নেব। দিয়ে এই পট্টির কাপড়ের কিনারা ধরে, যেন ব্লাউজের কাপড়ের ওপর সেলাইটা না যায়, পট্টির কাপড়ের কিনারা ধরে এরকমভাবে সেলাই করবে। যার ফলে না এই পট্টিটা খুব সহজেই তোমার উল্টো সাইডে চলে আসবে, টার্ন হয়ে যাবে, এবং হেম করতেও তোমার সুবিধে হবে। তো এরকমভাবে উল্টো সাইডে টার্ন করে আপাতত একটা আমি মেশিনে সেলাই দিয়ে রাখছি। পরে এই সেলাইটা খুলে নিয়ে আমি হেম সেলাই করে নেব। আর তোমরা চাইলে একেবারে মেশিনেও এই সেলাইটা করে নিতে পারো, তাতেও কোনো সমস্যা হবে না। তো এই পার্টটার মধ্যে আমাদেরকে হুকগুলোকে আটকাতে হবে। এবার নিয়ে নিলাম অন্য সাইডটা, এটা হচ্ছে আমাদের বাম সাইড।
তো বাম সাইডে আমাদের হুকগুলোকে আটকানোর জন্য ঘর বানাতে হয়, সে কারণে এই সাইডে কিন্তু সামনের দিকে আমাদেরকে প্লিকেট বানাতে হবে। তো এই পার্টটাকে আমি উল্টো করে নিলাম। আর এখানে দেখো পট্টির কাপড় নিয়েছি 3 ইঞ্চি চওড়া, আর লম্বাই তো দেখতে পাচ্ছ কতখানি রয়েছে। এবার এর উল্টো সাইডের ওপরেই পট্টিটা সোজা সাইড বসাবো, বসিয়ে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে প্রথমে সেলাই করব। তারপরে এইটাকে না টার্ন করে সামনের দিকে নিয়ে আসবে, এনে এই সাইডেও 1/2 ইঞ্চি ভাঁজ করতে হবে। ভাঁজ করে এই সেলাইটার ঘাড়ের ওপরে তুলে দিয়ে আরেকটা সেলাই করতে হবে, যার ফলে আমাদের সামনের দিকে দেখো এখানে 1 থেকে প্রায় 1.25 ইঞ্চির প্লেকেট তৈরি হবে। এখানে আমাদেরকে হুকগুলোকে আমরা আটকাতে পারবো। এবার দেখো এই দুটো পার্ট না এরকম একটার উপরে আরেকটা এরকমভাবে আসবে যখন আমরা হুক আটকাবো। এবার আমাদেরকে নেকটা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি যে ক্রস স্ট্রেপের কাপড়গুলো কেটেছিলাম সেগুলোকে দেখো পরপর জোড়া দিয়ে লম্বা করে নিয়েছি। এবার এর সোজা সাইডের ওপরে, ব্লাউজের সোজা সাইডের ওপরে এই কাপড়টা সোজা সাইড রাখবো, রেখে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করব। আর সামনের দিকে 1/2 ইঞ্চি মতন রেখে দেবো এক্সট্রা, যাতে ফোল্ড করে পরবর্তীতে সেলাই করা যায়, হেম করা যায়। আর হচ্ছে ব্যাক সাইডটাও সেমভাবে সেম প্রসেসে সেম কাপড় দিয়ে আমরা স্টিচ করে নেব। তো এখানে আমি তোমাদেরকে একটা পার্টই শুধুমাত্র দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করছি, আর সামনের দিকে এক্সট্রা কাপড় রেখে দিলাম 1/2 ইঞ্চি। এবার সেলাইয়ের বাইরের দিকে ছোট্ট করে কেটে কেটে নিতে হবে, যাতে সেলাই কেটে না যায়, লক্ষ্য করবে। আর এবার এই পট্টির কাপড়টাকে সামনের দিকে আমরা মেলে নিয়ে পট্টির কাপড়ের ঠিক ধার ঘেঁষে আরেকটা সেলাই দিয়ে নেব, যার ফলে পট্টির কাপড়টা ফিনিশিং এর সাথে পিছনের দিকে চলে যাবে, যার ফলে গলায় খুব সুন্দর ফিনিশিং আসবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা পার্ট সেলাই করে নিয়েছি। এখানে ব্যাক সাইডটাও দেখো সেলাই করে নিয়েছি। আর এই পট্টির কাপড়টা এরকম ভাঁজ হয়ে পেছনে চলে আসবে, পেছনে হেমের জন্য চলে যাবে। এবার দেখো এখানে দুটো পার্ট, সামনের দুটো পার্ট এরকম একটার উপরে একটা আসবে, এসে এখানে আমরা বড় ফোর দিয়ে এই পার্ট দুটোকে জয়েন করে নেব, যাতে পরে খুলে নেওয়া যায়, সে কারণে বড় ফোর দেব। তারপর সামনের সাইডের সোজা পার্টের ওপর পেছনের সাইডের সোজা পার্ট রাখবো, আর কাঁধটা আমাদেরকে সেলাই করতে হবে। এখন প্রফেশনালভাবে কাঁধ কি করে সেলাই করবে দেখো, এখানে যে পট্টির কাপড় আর ব্লাউজের কাপড়ের যে জয়েন্ট রয়েছে দুটো পার্টেরই, সেই জয়েন্ট দুটোকে আমরা মুখোমুখি রাখবো, রেখে ওপরে 1/2 ইঞ্চি মতো মার্জিন নিয়ে সেলাই করব দুই সাইডেই। প্রথমেই আমি সামনের দুটো পার্ট বড় ফোরের সেলাই দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এখানে। তো এখানে দেখো এরকমভাবে ওপরে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে আমি দুই সাইডের কাঁধটা সেলাই করে নিচ্ছি, যার ফলে কিন্তু তোমার এই কাঁধের বাইরের দিকের লুকটা খুবই ভালো আসবে। এবং কাঁধ অনেক সময় পরতে পরতে কাঁধ থেকে সেলাই খুলে যায় না, সেটা হবে না। তো দেখো দুই সাইডে আমি কাঁধ সেলাই করে নিয়েছি। এখন এই পট্টির কাপড়টাকে দেখো উল্টো সাইডে দেখাচ্ছি, এরকম একবার ভাঁজ করবে প্রথমে, তারপর আরেকবার ভাঁজ করে তোমাকে এই সাইডে হেম স্টিচ হাতে করতে হবে। এরপর দেখো তুমি যে ধরনের হাতা অ্যাটাচ করতে চাও সেই হাতাটা অ্যাটাচ করে নেবে কাঁধের সাথে দুই সাইডে। তো আমি এই ব্লাউজের জন্য ঘটি হাতা বানিয়েছিলাম। ঘটি হাতার কাটিং স্টিচিং এর ভিডিও ডেসক্রিপশানে থাকবে, অথবা তোমরা চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারো। হাতা অ্যাটাচ করে নেওয়ার পর হাতার এবং হচ্ছে মেন বডির যে পার্টটা রয়েছে সেটার একদম কিনারা ধরে প্রথমে আমাদেরকে একটা এমনি বেসিক সেলাই বসিয়ে নিতে হবে, যাতে দুটো পার্ট জয়েন হয়ে যায়। আর এখানে নিচের দিকে যে এক্সট্রা কাপড় দেখতে পাচ্ছ এই কাপড়গুলোকে ছেটে নিতে হবে আমাদেরকে। তোমরা যারা কাটিংয়ের ভিডিওটা দেখেছো তারা জানো আমি এখানে সামনের পার্টের জন্য এবং পেছনের পার্টের জন্য কতখানি কাপড় এক্সট্রা নিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে কাপড় ছোট বড় যদি হয়ে যায় তোমরা ঘাবড়াবে না, কাপড় ছেটে নিয়ে সমান করে নেবে। আর এরপর এই সেলাইটাও আমাদেরকে খুলে নিতে হবে। তো দেখো এখানে আমি হাতাটা জয়েন করে নিয়েছি, আর হাতার ভিডিও অবশ্যই তোমরা ডেসক্রিপশান বক্স অথবা চ্যানেল ভিজিট করে দেখে নিও। জয়েন করে নিয়ে ধার দিয়ে সেলাই করে নিয়েছি। তো দুটো ধার সেলাই করে নেওয়ার ফলে সামনের এবং পেছনের পার্টটা কিন্তু জয়েন্ট হয়ে গেছে, আর আমি নিচের দিকটাও ছেটে নিয়েছি। এবার এই মাঝখানের সেলাইটা আমাদের আর দরকার হবে না, এটা খুলে নিলাম। এখন আমাদেরকে নেকটার মধ্যে আমি লেস বসাবো, তার জন্য দেখো কিভাবে লেস বসাতে হবে। তো গলার এই পট্টির কাপড়টা তো এরকমভাবে আমাদের ভাঁজ হয়ে যাবে, গিয়ে পেছনের দিকে চলে যাবে হেম স্টিচ করার পর। তোমরা চাইলে হেম স্টিচ করে নেওয়ার পর লেস বসাতে পারো, তো আমি হেম স্টিচ পরে করব। তো এখানে আমি মেশিনে প্রথমে লেসটা আগে বসিয়ে নিচ্ছি। এবার এই লেসটাকে আমাদেরকে ব্লাউজের মেন কাপড়ের ধার দিয়ে বসিয়ে সেলাইটা করতে হবে। তো এরকমভাবে পুরোটা সেলাই করে নেবে, তারপর তোমরা চাইলে এরকম পিছনে হেম করে নিতে পারবে। আচ্ছা, এই লেসটা বসাবার সময় তোমরা একদম হালকা হাতে ধীরে ধীরে করবে, যার ফলে যাতে রাউন্ড যেই গলাটা রয়েছে সেই গলাটার রাউন্ড শেপটা যেন ঠিকঠাক মতন আসে,
তারপরে তোমরা আয়রন করে নিলে ফিনিশিং চলে আসবে। তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি, পুরো ভিডিওটা দেখানো সম্ভব নয়, বলে দিলাম কিভাবে করতে হবে, আশা করছি তোমরা করতে পারবে। এবার নিচের দিকের কোমর পাট্টি লাগাতে হবে, তার জন্য আমরা যেভাবে গলাটা তৈরি করেছি ঠিক সেমভাবে এখানে পট্টির কাপড় নিয়ে নিয়েছি আমি। এবার সোজা সাইডের ওপরে সোজা সাইড রেখে আধা ইঞ্চি মার্জিন নিতে হবে, তারপর উল্টো সাইডে এনে এরকম ফোল্ড করে হেম সেলাই করে নিতে হবে। এখানেও সামনের দিকে কিন্তু তোমরা একটু এক্সট্রা কাপড় রাখবে যাতে ফোল্ড করা যায়, যেরকম গলায় রেখেছিলে। তো দেখো এখানে আমি পুরো নেকটা হেম সেলাই করে নিয়েছি হাতে, তারপরে হুক বসিয়ে নিয়েছি, হুকের ঘর রেডি করে নিয়েছি, আর নিচের দিকের কোমর পাট্টিটাও রেডি করে নিয়েছি, একদম হেম সেলাই করে নিয়েছি। দেখো এগুলো আশা করছি তোমাদেরকে দেখাতে হবে না। তো এগুলো করে নেওয়ার পর আমি এখন পেছনের দিকে যেই চওড়া পট্টিটা রয়েছে, লেসটা রয়েছে, সেটা বসাবো এবং সাইডে ফিটিংসের জন্য ফিটিংসের মাপ বসিয়ে সাইড ফিটিংসটাও করে নেব। তো এবার দেখো পেছন সাইডে কিভাবে লেস লাগাচ্ছি। এর যে সামনের এই সাইডটা রয়েছে এটা হচ্ছে সামনের ডান সাইড। তো সামনের ডান সাইডে আমি লেসটা বসাবো না, কারণ ডান সাইড বাদ দিয়ে পুরো পেছন পাটটা আর সামনের বাম সাইডটা বসিয়ে নেব, কারণ ডান সাইডটা আমরা শাড়ি পরলে কিন্তু ঢাকা পড়ে যায়। তো এখানে শুধু শুধু লেস বসিয়ে লাভ নেই, যেহেতু আমি ফাইনাল ফিটিংসের মাপটা এখনও বসাইনি, সে কারণে লেসের এই সাইডটা কিন্তু ফোল্ড না করলেও চলবে, মাথাটা ফোল্ড না করলেও চলবে। তো এরকমভাবে রেখে শুধুমাত্র লেসটা যেহেতু চওড়া, সে কারণে আমাদেরকে কিন্তু লেসের দুই পাশটাই সেলাই করতে হবে যাতে লেসটা ভালোভাবে বসে যায়। এই ভিডিওটি যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে অবশ্যই ফেসবুক পেজটিকে একবার ফলো করে নিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিওর নোটিফিকেশানের জন্য। তো সেলাই করে যখন সামনের বাম সাইডটা কমপ্লিট করবে তখন কিন্তু মনে রেখে লেসের মাথাটা ফোল্ড করবে, তার জন্য এখানে এক্সট্রা কাপড় রাখবে, তারপরে এরকমভাবে ভাঁজ করে নেবে, দিয়ে এরম সেলাই করে নিচের দিকেও সেলাই করে নেবে, আর অন্য সাইডটাও একবার সেলাই করে নেবে। তো সেই সেলাইটা এখানে আমি আর দেখাচ্ছি না। তো দেখো লেস বসানোর পর কেমন লাগছে। এবার আমরা এটাকে রং সাইড করে নেব, কারণ আমাদেরকে ফাইনাল ফিটিংসের মাপ বসাতে হবে। তো মাঝখান থেকে ফিতেটা ধরে তোমরা নিজেদের সাইজ অনুযায়ী এখানে কোমরের মাপ, হাতার মুহুরির মাপ এবং চেস্টের মাপ বসিয়ে নেবে পরপর, তারপর এই মাপগুলোকে জয়েন করে দেবে এরকম চক দিয়ে টেনে। আর তোমরা চাইলে এরকম মাঝখান থেকে দুই সাইডে মাপ মেপে বসাতে পারো, অথবা সাইডে যতটা সেলাই মার্জিন ছিল রেখেছিলে কাটার সময় সেই মার্জিন অনুযায়ী সাইড থেকে তোমরা চাইলে এরকম সেই মার্জিন অনুযায়ী মার্কিং বসিয়ে নিতে পারো, তারপর সেলাই করে ফিটিংস করে নেবে। তো দেখো আমি এখানে ফিটিংস করে নিয়েছি দুই সাইড। আর অবশ্যই এই ব্লাউজের বাকি ডিটেলস ভিডিওগুলো দেখার জন্য চ্যানেল ভিজিট করতে হবে তোমাদেরকে, অথবা ডেসক্রিপশান চেক করতে হবে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাও বা শিখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।